নমস্কার, আমি সৌমিত্র রয়। যদি আপনারা নিজের হাতের অ্যানালাইসিস আমাদের থেকে করাতে চাইছেন, নিউমেরোলজি আমাদের থেকে করাতে চাইছেন, তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমরা অনলাইন আর অফলাইন দুটোই মোডে আমরা অ্যানালাইসিস করে থাকি। তো আমরা লাস্ট টপিকে আমরা আলোচনা করেছিলাম লাইফলাইন, আয়ু রেখা। আজকের ওইটাকেই আমি কন্টিনিউ করব। আর আমরা ছোট ছোট করে ভিডিও নিয়ে আসছি, নাহলে ভিডিওটা খুবই বড় হয়ে যাবে, তাই জন্য পার্ট পার্ট করে নিয়ে আসছি। তো লাস্ট যে টপিকটা আয়ু রেখা ছিল, আপনাকে একবার রিক্যাপ করে দিচ্ছি। লাস্ট সবচেয়ে প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম আয়ু রেখার গণনা কেমন করে। তারপরে আমরা দেখালাম কি হাইপোথেটিক্যাল জিনিস একটা ডিসকাস করেছিলাম কি আগের সময় লোকের যাদের 140 বছর পর্যন্ত আয়ু ছিল, কি কারকগুলো থাকতো যেখান থেকে আমরা বুঝতে পারতাম কি এদের আয়ুটা যেটা হচ্ছে ওটা 140 বছর যাচ্ছে। এখন তো কারোর 140 বছর যায় না। আমরা রিয়েলি টিভিতে দেখি কোনো জাপানিজ পার্সন আছে, তার আয়ু হচ্ছে 130, 135, 120, 110। पर আগেকার লোকে আমরা যে বইগুলো পড়তাম ওখানে এরকম শুনেছি কি এরকম আয়ু হতো। তো তা সত্ত্বেও আমি ওই টপিকটা নিয়েও ডিসকাস করেছি। আজকের যে টপিকটা নিয়ে ডিসকাস করব ওটা হচ্ছে আয়ু রেখাতে যে চিহ্নগুলো আমরা পাই, ওই চিহ্নগুলোর মানে কি হচ্ছে। তো ডাইরেক্ট আমি আর পার্টিকুলারলি আজকের যখন আমরা হাত দেখি, একটা যখন আপনার লাইফলাইন হৃদয় রেখাতে একটা যোগ আসে যাকে বলে অনিষ্ট যোগ। অনিষ্ট মানেটা কি হচ্ছে খারাপ। ওই অনিষ্ট যোগটার ব্যাপারেও আমি আজকে ডিসকাস করব। তো আপনাকে ডাইরেক্টলি আমি হোয়াইট বোর্ডে নিয়ে যাচ্ছি। এটা একটা হাতের ছবি, আর এটা হচ্ছে আমাদের আয়ু রেখা, লাইফলাইন। অনিষ্ট রোগ আমরা কাকে বলি? অনিষ্ট রোগ হচ্ছে, অনিষ্ট যোগ যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের যে জব হয় না, জব কেমন হয় লোকরা যদি চিনতে না পারেন, এই যে বুড়ো আঙ্গুলের এখানে দেখবেন চেনের মতো, আপনাকে বড় বড় করে দেখাচ্ছি, এটাকে আপনি ছোটই দেখবেন, এরকম করে ইয়ে থাকে, এরকম এরকম সিম্বলস গুলো থাকে। এই যে সিম্বলস গুলো আছে এটা দেখলে মনে হবে যেন চেনের মতো, ঠিক আছে। যদি কারোর লাইফে স্টার্টিং এ এরকম ছোট ছোট করে এরকম এরকম আসছে, এর মানে হচ্ছে অনিষ্ট যোগ। অনিষ্ট যোগ মানে হচ্ছে বাচ্চা জন্ম নিয়েছে, কোনো মেডিকেল প্রবলেমের জন্য তার হেলথে এফেক্ট পড়েছে, হতে পারে তাকে ভেন্টিলেশনে যেতে হয়েছে, ব্রিদিং প্রবলেম হচ্ছে, লাংসে জল জমে গেছে, মেডিকেল কোনো প্রবলেম এসছে, তাই জন্য এই সিম্বলটা। এটা কি সারা জীবন থাকবেন না, এটা ছোট বাচ্চাদের হয়, যখন দেখা যায় 2 মাস 3 মাস 4 মাস, ক্রিটিক্যাল টাইমে আমরা এটাও দেখি 1 বছর পর্যন্ত বাচ্চা হসপিটালে অ্যাডমিট আছে। তো এইটা দেখে আপনি বলতে পারছেন এটা হচ্ছে অনিষ্ট যোগ। সেকেন্ড চিহ্নটা আমাদের হাতে আসে আপনার আইল্যান্ড। ছোট হতে পারে, বড় হতে পারে। আইল্যান্ডটা কি হচ্ছে, যাকে আমরা দ্বীপ বলছি, ওটা হচ্ছে আপনার যে কোনো বয়সে এটা চলে আসতে পারে। মেনে নিন আপনার এই আয়ু রেখার এরকম করে একটা দ্বীপ ফরমেশন হয়েছে। এই যে দ্বীপটা এসছে, এটা ছিল ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। এই যে দ্বীপ ফরমেশনটা হয়েছে, দ্বীপ ফরমেশনটা যদি 5 বছরের গণনা করা যায়, কতটা স্পেস নিয়েছে তার উপরে গণনাটা হয়। তো ততদিন জীবনে আমাদের কষ্ট ফেস করতে হবে। তারপরে নেক্সট জিনিস যেটা আছে ওটা হচ্ছে লতার মতো লাইফ লাইনটা চলে। এই যে দেখছেন এরকম এরকম করে চলছে। স্টার্টিংটা হলো এরকম করে চলছে, যতদিন এটা থাকবে হাতে যে চিহ্নটা, যত বয়স থেকে যত বয়স পর্যন্ত
ততদিন আপনাকে হেলথ ইস্যু দিবে, ফাইন্যান্সিয়াল ইস্যু দিবে, এই প্রবলেমগুলো আপনাকে দিয়ে যাবে। এই চিহ্নটাকে লতা চিহ্ন বলা হয়। এ বাদে হাতে আরো একটা চিহ্ন পাওয়া যায়, যেটা হচ্ছে আপনার ক্রস। এরকম হতে পারে, এরকম হতে পারে। যে ক্রস গুলো থাকে এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এটাকে এরকম কাটছে, এরকম কাটছে, এরকম কাটছে। এই যে ক্রস গুলো আসছে আপনার জীবনে, যেখানে যেখানে ক্রস আসবে ওখানে আপনার অ্যাক্সিডেন্টাল প্রবলেম থাকতে পারে, হেলথ রিলেটেড প্রবলেম হতে পারে, পরিবারের কারো কোনো প্রবলেম হতে পারে। এই সমস্যাগুলো এই ক্রস চিহ্ন থাকলে আমরা দেখতে পারি। লাস্ট একটা জিনিস বলবো, আরেকটা জিনিস আমাদের দেখা যায়, কালো তিল, লাল তিল। আয়ু রেখাতে এইখানে কোনো জায়গায় কালো তিল চলে আসলো, এখানে কোনো কালো তিল চলে আসলো, এখানে কোনো কালো তিল, লাইনটার উপরে, বারবার বলছি, সাইডে গেলে ওগুলো পর্বতে চলে আসছে। লাইনটার উপরে যদি তিল থাকে, আগে লোকেরা ভাবতো তিল মানে খারাপ জিনিস হচ্ছে, ঘরে কারুর শরীর খারাপ হতে পারে, আপনার নিজের শরীর খারাপ হতে পারে, অ্যাক্সিডেন্টাল যোগ হতে পারে। পরে আস্তে আস্তে আমরা এটার উপরে শোধ করে জানতে পারলাম না, এটার মানেটা এটা হচ্ছে আপনার মা বাবার কোনো পার্টিকুলারলি হেরিডিটারি কোনো রোগ ছিল, ওই রোগটা ওই বয়স থেকে আপনারও হয়ে গেছে। লাইফের যদি স্টার্টিং এ থাকে, এখানে যদি কালো তিল থাকে, এর মানে হচ্ছে আপনার মা বাবার সুগার ছিল, বাচ্চা জন্ম নিয়েছে সুগার নিয়ে, এটাও হতে পারে। এমন হতে পারে চোখে কোনো প্রবলেম আছে, বাচ্চা জন্ম নিয়েছে, চোখে মানে কম দৃষ্টি যেটা হচ্ছে ওটা নিয়ে প্রবলেম চলছে, এটা হতে পারে। এই তিলটা একটু পরে গেছে, জানা গেল যখন স্কুলিং করছে, স্কুলিং থেকে তার চশমা লেগে গেছে, এইসব ফ্যাক্টরটা। কারোর অ্যাথরাইটিস আছে বাবা দাদুর, ওখান থেকে ও পেয়ে গেছে, এর সঙ্গে অন্য ফ্যাক্টরগুলো ম্যাটার থাকে। বাট মেইন পারপাস হচ্ছে যদি কালো তিল থাকে আপনার, লাল তিল থাকে, এর মানে হচ্ছে কোনো রোগ ব্যাধি যেটা আপনার মা বাবার ছিল ওখান থেকে ওটা ট্রান্সফার হয়ে আপনার কাছে চলে এসেছে। তো এই নিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আপনার আয়ু রেখাতে যদি কোনো তিল থাকে এর মানেটাই হচ্ছে, আর যে চিহ্নগুলো দেখালাম আপনাকে, পাঁচটা চিহ্ন যে আছে, পাঁচটা চিহ্নর মানেটা এটা হচ্ছে। এই নিয়ে আপনাকে এই টপিকটা এখানে আমি শেষ করছি। নমস্কার।